আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত আমরা যে চাকরি নিয়ে কথা বলব সেটা হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, অর্থাৎ দুইটা পদে মোটামুটি মানুষজন দিবে আপনার 2150 জন মানুষ দিবে দুইটা পদে। তো আমরা আজকে এই পদটা নিয়ে আলোচনা করব। তো আজকের পদটি হলো বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতিগুলো শূন্য পদে লোকবল নিয়োগের নিয়ে দেওয়া হবে। নিয়োগ প্রধান বা অবলিক প্যানেল তৈরির জন্য বাংলাদেশের স্থায়ী বাহিনী নাগরিক কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মোট পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পল্লী বিদ্যুতে দুইটি পদে মোট 2150 জন মানুষকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতায় পূরণ সাপেক্ষে যোগ দিতে বলা হয়েছে এবং এটার অনলাইন আবেদন শুরু হয়েছে হবে 20শে মে 2025 থেকে। তো এখানে পদের নাম হলো বিলিং সহায়ক অন প্রমোশন। এখানে বিলিং সহায়ক হলো 690 জন। এখানে যোগ লাগবে এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হওয়া লাগবে। প্রার্থীদের গণিত বিষয়ে ভালো জ্ঞান, কম্পিউটার চালানোর দক্ষতা, ধাপতি হবে। প্রার্থীকে বাংলা প্রতি মিনিটে 10 অক্ষর এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ কম্পিউটার টাইপ করে সক্ষমতা থাকতে হবে। এটার বেতন যেটা থাকবে, বেতন ধরা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি পবিস বেতন কাঠামো 2016 অনুযায়ী নির্ধারিত বেতন বেতন অনপ্রবেশকালীন অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন হলো 18,000 টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে। অন্য অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নিয়মমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো অনুযায়ী 19,200 টাকা স্কেলে নির্ধারণ করা হবে মাসিক বেতন। এবার যে 2 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হলো মিটারের কাম মেসেঞ্জার। এটা পদের সংখ্যা হলো 1460 জন। এটা চুক্তিভিত্তিক এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হলো প্রার্থীকে এসএসসি বা সমান পরীক্ষা পাস থাকা লাগে। প্রার্থীর অবশ্যই যোগ ভাগ করার দক্ষতা থাকতে হবে। এরপরে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। এরপরে হলো বাইসাইকেল চালানোর পারদর্শিতা হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের জন্য সময় নিরাপত্তা জামানত হিসেবে 10,000 টাকা জমা রাখতে হবে। বেতন স্কেল, এটার হলো বেতন স্কেল 14,700 টাকা 700 টাকা। এছাড়াও চুক্তি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাড়াদি প্রাপ্য করা হবে। ফর্ম পূরণ করা হবে। যেরকম মিটার রিডার কাম মেসেঞ্জার পদ, এই পদের জন্য 50টি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা প্রদান করতে হবে। এটা অফেরতযোগ্য, এটা কখনো ফেরত আসবে না। তো এর বয়সসীমা মূল্য আছে। বয়সসীমা 18 বয়সী প্রার্থীদের 18 বছরের যারা কম এবং 25 বছরের যারা বেশি তাদের আবেদন করার কোনো প্রয়োজন দরকার নেই। এটা সম্পূর্ণ অনলাইন আবেদন করতে পারবেন। আর আবেদনের বয়স 2 জুন তারিখ, আবেদন 18 থেকে 32। শেষ করা
তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।